একটা ফুলের বাজার, আর তাকে নিয়েই যত কাণ্ড কারখানা। এ যেন ফুলের বাজার নয়, এ যেন এক জলজ্যান্ত ইতিহাসের সাক্ষী। কথা হচ্ছে মল্লিকঘাট ফুলবাজারের, মানে হাওড়া ফুলবাজার নামেই যেটি বেশি জনপ্রিয়। এই হচ্ছে এশিয়া তথা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের গর্ব, হাওড়া ব্রিজ। আপনারা স্ট্যান্ড রোডের দিক থেকে ফুটপাথ ধরে যদি হেঁটে আসেন, তাহলে এই হাওড়া ব্রিজের ওপরে উঠে বাঁ দিকে সিঁড়ি ধরে নেমে গেলেই পেয়ে যাবেন মল্লিকঘাট ফুলবাজার। সেই রাস্তা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই রাস্তা ধরে আপনারা খুব সহজেই পৌঁছে যেতে পারবেন সেই বিখ্যাত ফুলের বাজার মল্লিকঘাট ফুলবাজার, যা হাওড়া ফুলবাজার নামেও বেশ জনপ্রিয়। এই আপনারা দেখতে পাচ্ছেন এই যে সিঁড়ি নেমে গেছে হাওড়া ব্রিজ থেকে, এই সিঁড়ি ধরে আপনারা কিন্তু পৌঁছে যেতে পারেন সেই বিখ্যাত ফুলের বাজার, যার নাম মল্লিকঘাট ফুলবাজার। এটি এশিয়ার অন্যতম বৃহত্তম ফুলের মার্কেট। বলিউডের প্রচুর ছবির শুটিং হয়েছে এই মল্লিকঘাটে। গঙ্গার ধারে হাওড়া ব্রিজের নিচে অবস্থিত এশিয়ার সবচেয়ে বড় এবং সবচেয়ে পুরনো ফুলের বাজার মল্লিকঘাট ফুলবাজার। 1855 সালে কলকাতার বাবু নয়নচাঁদ মল্লিকের ছেলে রামমোহন মল্লিক এই মল্লিকঘাট নির্মাণ করেন। এই ঘাটের আরেক নাম ছোটুলাল ঘাট। কলকাতার ইতিহাস সংক্রান্ত নানা বইয়ের লেখা অনুযায়ী এক সময় এখানে একটি আকর্ষণীয় চাঁদোয়া সহ বিশাল এক মণ্ডপ ছিল। বর্তমানে শুধুই সাক্ষী বহন করে চলেছে এই ঘাটটি। ফুলের বাজার এই অঞ্চলটিকে করে রাখে জমজমাট। হাওড়া ব্রিজের ঠিক নিচে অবস্থিত এই ফুল বাজারটি প্রত্যেক দিন ভোর 5টা থেকে গভীর রাত অবধি খোলা থাকে। রং বেরঙের সুগন্ধি ফুলের সুবাসে চারিদিক মুখরিত হয়ে থাকে সব সময়। শুধু এই অভিনব বাজারকে দেখতেই বহু পর্যটন আসেন দেশ বিদেশ থেকে। কেউ আবার আসেন এখানে বাহারি ফুল কিনতে, কেউ আসেন ছবি তুলতে, আর উদ্ভিদ বিজ্ঞানের ছাত্রছাত্রীরা আসেন ফুল চিনতে। এটি একমাত্র জায়গা যেখানে প্রতিদিন বিভিন্ন ধরনের ফুল বিক্রি হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে এখানে হাজার হাজার পাইকারি ব্যবসায়ী কেজি কেজি রঙিন সুগন্ধি ফুল নিয়ে হাজির হন। প্রতি ফুলই টাটকা এবং তাজা। শুধু ফুলই নয়, এখানে পেয়ে যাবেন কুচো ফুল, বিভিন্ন ধরনের মালা, ফুলের গয়না, ফুলের চাদর, ফুলের তোড়া, আর কত কি। অর্ডার দিলে ফুলের নানান জিনিসও এনারা তৈরি করে দেন। সারা বছরই এখানে থাকে ফুলের কেনা বেচা। ফুল রপ্তানি হয় দেশ বিদেশেও। দুর্গাপুজো, কালী পুজো প্রভৃতি বিভিন্ন উৎসব অনুষ্ঠানে এই বাজারের আয়তন আরও বেড়ে যায়। সেই সময় কোটি কোটি টাকার ফুল কেনা বেচা হয় এই মার্কেটে। এই বাজার থেকে ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য ফুল রপ্তানি করা হয়। পুজো মণ্ডপ, মন্দির, মসজিদ, বিয়েবাড়ি, উৎসব অনুষ্ঠান, হোটেল, রিসর্ট প্রভৃতি কলকাতা এবং কলকাতা সংলগ্ন এলাকায় ফুলের প্রয়োজনে এখান থেকেই ফুল কেনা বেচা হয়। অনেকের দাবি, বিশ্বের যে কোনো স্থানের ফুলের বাজারের তুলনায় এখানকার ফুলের মূল্য অনেকটাই কম। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও এটাই কিন্তু আসল আকর্ষণ এই বাজারের। এখানে আপনি 10 পয়সা থেকে ফুলের মালা কিনতে পারবেন। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে ফুল বিক্রি হচ্ছে কেজি দরে। আর আপনারা কি জানেন এই যে এক ঝুড়ি গাঁদা ফুল এই বিক্রেতা বিক্রি করছেন, এর দাম কত? শুনলে অবাক হবেন। এই এক ঝুড়ি ফুলের দাম মাত্র 25 টাকা। এমনই অবিশ্বাস্য দামে এখান থেকে কিন্তু আপনারা ঘর সাজানোর জন্যে এবং দৈনন্দিন প্রয়োজনে পূজা আর্চা অনুষ্ঠান উপলক্ষে আপনারা ফুল সংগ্রহ করতে পারেন। পাড়ার দোকানে 2টি মালা কিনতে আপনার যে খরচা পড়ে, সেই টাকায় আপনারা এখানে এক বান্ডিল ফুলের মালা পেয়ে যেতে পারেন। শুধু আপনাকে একটু কষ্ট করে, একটু পরিশ্রম করে আসতে হবে এই ফুল বাজারে। তবে এটুকু বলতে পারি যে এই ফুল বাজার থেকে আপনি ফুল কিনুন বা না কিনুন, আপনার
ঘুরতে আসা, আপনার এই ফুল দেখতে আসা, এই ফুলের বাজারের একটা আকর্ষণীয় নিজস্ব গন্ধ আছে, সেই গন্ধ নেওয়া কিন্তু আপনাকে সেই পথের ক্লান্তি নিমেষে ভুলিয়ে দেবে। ফুল কেনা বেচা তো এখানকার রোজকার ব্যাপার। এমন অনেকে আছেন যারা শুধুমাত্র এই বাজার ঘুরে দেখতেই এখানে হাজির হন। মল্লিকঘাট ফুলবাজার ঘুরে দেখার আদর্শ সময় হলো শীতকালের সকাল। কুয়াশা মাখা গঙ্গার ধারের সূর্যোদয় দেখার মুগ্ধতা মুখে বলে বোঝানো যায় না। তবে বর্ষা বাদে প্রায় সারা বছরই এখানে ঘুরতে যাওয়া যায়। তাহলে আর ভাবনা কিসের? কোনো একটা ছুটির দিন দেখে বেরিয়ে পড়ুন না এই ফুল মার্কেটটি শুধুমাত্র ঘুরে দেখার জন্যে। আর ঘুরতে ঘুরতে যদি আপনার মনে লাগে, যদি আপনার পছন্দ হয়, তাহলে টুক করে কিনে ফেলুন আপনার পছন্দের মানুষের জন্যে একতোড়া গোলাপ ফুল বা সূর্যমুখী ফুল বা পাহাড়ি অর্কিড। উপহার দিন আপনার প্রিয় মানুষটাকে সেই ফুলের তোড়া। দেখবেন মন আপনার খুশিতে আনন্দে মাতোহারা হয়ে উঠবে।